Hello everyone. Hello everyone. Today I'd like to talk about how to make English sentences. আজকে পুরো সেশন জুড়েই আমি আপনাকে শেখাবো কিভাবে আমরা ইংলিশ সেন্টেন্স মেক করতে পারি এবং কিভাবে সিম্পল সেন্টেন্সগুলো দিয়ে আমরা মূলত ইংলিশ সেন্টেন্স মেক করে স্পোকেন ইংলিশের কাজগুলো করতে পারি। সো আমরা আলটিমেটলি চলে যাচ্ছি স্ক্রিনে। সো আমার এখানে আমি বেশ কিছু বাংলা সেন্টেন্স লিখে দিছি। এগুলোর মধ্যে এর মধ্যে আছে যেমন হচ্ছে গল্পটা হচ্ছে লালু এবং হচ্ছে তার কলা খাওয়ার একটা এক্সপিরিয়েন্স। সেই জিনিসটা আমরা এখানে পড়বো যে লালু একটা ছেলে এবং তার মা বাবা সাথে সঙ্গে সে থাকে এবং তার বাড়ির পাশে একটি ছোটো কলা গাছ আছে। গাছটিতে অনেক সবুজ কলা ধরে। লালু কলা খুব পছন্দ করে এবং সে প্রতিদিন গাছে পানি দেয়, রোদে গাছটা বড় হতে থাকে। কয়েক সপ্তাহ পর কলাগুলো পেকে যায় আর লালু খুব খুশি হয়। সে মায়ের জন্য কয়েকটি পাকা কলা নেয়। মা খেয়ে বলে খুব মিষ্টি। তারপর লালু ও কলা খায়। সে বলে যে আহা কি মিষ্টি, কি মজা। লালু ভাবে এবং কি গাছের যত্ন নিলে সেগুলো ভালো ফল পাওয়া যায়। তো এই পুরো বাংলা সেন্টেন্সটাকেই আমরা মূলত ইংলিশে ট্রান্সলেট করব আজকের পুরো সেশন জুড়ে এবং সেখান থেকে আমরা শিখতে পারবো যে কীভাবে আমরা ইংলিশ সেন্টেন্স মেক করতে পারি। সো শুরুতেই আমরা যদি এখানে একটা সেন্টেন্সকে লেখার চেষ্টা করি। সো প্রথমের হচ্ছে যে আমাদের যে স্টোরিটা, এই স্টোরিটা হচ্ছে মূলত দ্য স্টোরি। আমাদের স্টোরিটা হচ্ছে আলটিমেটলি যে লালু and his banana. So this is the actual story name, Lalu and his banana. So আমাদের প্রথম বাক্যটা হচ্ছে যে এখানে যে লালু একটা ছোট্ট ছেলে। তাহলে আমরা কিভাবে এই জিনিসটা লিখতে পারি? আমরা যদি এখানে প্রথমেই আমরা যখন বাংলা সেন্টেন্স মেক করব তখন আলটিমেটলি আমাদের সাবজেক্ট খুঁজে বের করতে হবে। সো এখানের সাবজেক্টটা মূলত এখানে আমরা পাইলাম যে লালু হচ্ছে মূলত কি, লালু ইজ আ স্মল বয়। সো এখানে আমরা বুঝতে পারলাম যে লালু একটা ছোট্ট ছেলে বা একটা ছোট্ট ছেলে। এখানে আমরা বুঝতে পারলাম যে লালু হচ্ছে মূলত এখানে যাকে নিয়ে আমরা কথা বলতেছি। সো এই জন্যই মূলত যাকে নিয়ে কথা বলবো তাকে আমরা প্রথমে বসাবো। যে কোনো ইংলিশ সেন্টেন্স মেক করার জন্য আমরা যখন আলটিমেটলি প্রথম কোনো ধরনের সেন্টেন্সকে লিখি, বাংলা সেন্টেন্সকে এবং বা যে কোনো সেন্টেন্স বলি, তখনই মূলত আমাদের সাবজেক্টকে ইন্ডিকেট করা লাগে। সো এই জায়গা থেকে দেখেন যে লালু একটা ছোট্ট ছেলে। এই জন্য আমরা মূলত প্রথমে নিলাম হচ্ছে লালু ইজ আ স্মল বয়। লালু একটা ছোট্ট ছেলে। তার পরবর্তীতে লালু যেহেতু একটা ছেলে, এই জন্য আমরা পরবর্তীতে কি করতে পারি? পরের সেন্টেন্সটাতে সেমভাবে আছে যে সে তার মা বাবার সঙ্গে গ্রামে থাকে। তাহলে কে এইখানে থাকে? লালু থাকে। আর লালুকে আমরা মূলত কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি? লালুকে আমরা যেহেতু সে বয়, এই জন্য আমরা হি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো লালু যেহেতু লালু lives in a village with his parents. আচ্ছা, লালু lives with his parents. লালু তার বাবা মার সাথে কি করে? থাকে। তাহলে এই জিনিসটা আমরা এখানে বুঝতে পারলাম যে হি লিভস ইন আ ভিলেজ। সে মূলত তার বাবা মার সাথে কি করে? থাকে। তারপরের সেন্টেন্সটাতে আমরা একটু দেখি যে তার বাড়ির পাশে একটি ছোট্ট কলা গাছ আছে। তাহলে এখানে কোথায় আসলে কলা গাছ আছে সেটা মূলত আলটিমেটলি উল্লেখ করা নাই। মূলত বলছে যে তার বাড়ির পাশে কোন একটা প্লেসে আছে, এটা আসলে আলটিমেটলি বলা নাই। তাহলে আমরা এই জায়গাটা বলতে পারি যে দেয়ার ইজ এ, কি বলছে এখানে? যে তার বাড়ির পাশে একটি ছোট্ট কলা গাছ। দেয়ার ইজ এ স্মল কি গাছ? কলা গাছ। তাহলে কি বলতে পারি এখানে? কলা গাছ ইংলিশ কি? banana tree. There is a small banana tree. কোথায় আছে? বাড়ির পাশে। তো বাড়ির পাশে মানে কি? beside his house. তার বাড়ির পাশে কি আছে? একটি ছোট্ট কলা গাছ আছে। সো এই জিনিসটা আমরা যেহেতু লিখে ফেলছি, এটাকে আমরা আরেকটু ছোটো করে দিই, কারণ নিচের একটু প্রশস্তর জন্য জায়গাটা একটু শর্ট করতে হবে। সো এই জন্য মূলত
তাইলে এটা আমরা কেটে দিচ্ছি, এটা স্টোরিটা পুরোটা কেটে দিচ্ছি। আমরা এখানে বুঝতে পারলাম যে লালু ইজ এ স্মল বয়, হি লিভস ইন আ ভিলেজ উইথ হিজ প্যারেন্টস। তাহলে এখানে হি বলতে হচ্ছে তাকে বোঝাচ্ছি, লিভস ইন আ ভিলেজ উইথ হিজ প্যারেন্টস অ্যান্ড দেয়ার ইজ এ স্মল ব্যানানা ট্রি বিসাইড হিজ হাউস। আচ্ছা, গাছটিতে অনেক সবুজ কলা ধরে। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি যে গাছটিতে অনেক বেশি কলা ধরে। তাহলে কোথায় কলা ধরে? গাছটিতে। তাহলে গাছটিতে, যখনই আমরা গাছটিতে, বাড়িটিতে, তখন মূলত দা প্লাস কি নাউন ইউজ করতে হবে। তো দ্য ট্রি হ্যাজ, আমরা লিখতে পারি যে ধরে, মানে একটা জিনিসের মূলত আছে বলতেই তো মূলত আমরা হ্যাভ এবং হ্যাজ দুইটা দিয়েই মূলত আমরা কি করতে পারি, আছে জিনিসটা অ্যাড করতে পারি। তাহলে এখানে আমরা লিখলাম দ্য ট্রি হ্যাজ মেনি গ্রিন bananas। তাহলে এই জিনিসটা আমরা এখানে লিখলাম যে দ্য ট্রি হ্যাজ মেনি ব্যানানাস, মানে কি গাছে অনেক বেশি কি করে কলা ধরে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে লেখা আছে যে লালু কলা খুব পছন্দ করে। তো কেউ যদি কোনো কিছু পছন্দ করে তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে এখানে লালু ইউজ করে ফেলি, লালু কি করে, লাইকস, অনেক কলা পছন্দ করে না, হ্যাঁ, লালু কি করে, লালু খুব বেশি, তাহলে লালু লাইকস মোর ব্যানানা, অথবা আমরা বলতে পারি যে লালু লাইকস ব্যানানাস টু। লালু কি অনেক বেশি কি করে ব্যানানা পছন্দ করে, এবং সে প্রতিদিন গাছে কি করে পানি দেয়। তাহলে আমরা এখানে আবার বলতে পারি যে হি, মানে গাছে পানি দেয়। কে পানি দেয়? সে পানি দেয়। তাহলে সেকে আমরা কি বলতে পারি, হি কি করে গিভস দেয় কি ওয়াটার দেয় না, কোথায় দেয়? টু। আমরা যদি কোনো একটা জায়গায় দেয় তাহলে এখানে বলতে পারি যে হি গিভস ওয়াটার টু ট্রি, ট্রি এভরিডে, তাই তো? প্রতিদিনের জন্য আমরা কি লিখবো এখানে? এভরিডে, এভরিডে, ঠিক আছে কি না? মানে সে প্রতিদিন কী করে গাছে পানি দেয়। সো তারপরে সেন্টেন্সটা আমরা যদি একটু দেখি যে রোদে কি হয়, গাছটা বড় হতে থাকে। তাহলে কি বড় হতে থাকে? গাছটা। তাহলে এখানে আমরা লিখতে পারি দ্য ট্রি কি বড় হয়, ইংলিশ কি গ্রোজ, লিখতে পারি হচ্ছে গ্রোজ ইন দ্য সান। রোদে কি হইতে থাকে? গাছটা বড় হতে থাকে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি কয়েক সপ্তাহ পর কলাগুলো পেকে যায়। আচ্ছা, কয়েক সপ্তাহ পর, তাহলে এখানে বলতে পারি আমরা কয়েক সপ্তাহ পর মানে হচ্ছে আফটার। তাহলে আফটার এ ফিউ উইক, মানে কয়েক সপ্তাহ পর কি করে ব্যানানাগুলা, দ্য ব্যানানাস কি হয় রিপেন কি করে, মানে রিপেন মানে হচ্ছে পেকে যাওয়া। তাহলে এখানে হচ্ছে যে মূলত আফটার এ ফিউ উইক, অল্প সপ্তাহ পরে কি করে দ্য ব্যানানাস রিপাইন পেকে যায়, ঠিক আছে কিনা? তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে কয়েক সপ্তাহ পরে কি করে কলাগুলো পেকে যায়। আচ্ছা, তারপরে আমরা এখানে এরপরে সেন্টেন্সটা হচ্ছে এখানে যে লালু খুব খুশি হয়। তাহলে খুশি হওয়া মানে হচ্ছে হ্যাপি। কে খুশি হয়? লালু কি হয় ইংলিশ মানে বিকামস। তাহলে বিকামস কি হয় হ্যাপি। হ্যাঁ, লালু কি হয়? বিকামস হ্যাপি। লালু কি হয়? কয়েক সপ্তাহ পর লালু অনেক বেশি কি হয়? খুশি হয়। বোঝা গেছে কিনা জিনিসটা সবাই? সো আমরা এখন এই জায়গাটাকে আমরা কেটে দিচ্ছি, তাহলে আর একটু ক্লিয়ারলি এটা লেখা যাবে। যে জিনিসটা আমরা লিখে মানে পড়া শেষ, আমরা এটা কেটে দিব। আচ্ছা, তা লালু বিকেমস হ্যাপি। তারপরে সে তার মায়ের জন্য কয়েকটি পাকা কলা নেই। পাকা কলা মানে হচ্ছে যে রিপেন। সো মানে পাকা যে জিনিসটা এটাকে রিপেন বলা হয়। সো আমরা এখানে এটা বলতে পারি যে লালু কি করে, লালু পিক্স বলতে পারি যে হি লালু কি বলতে পারি, হি পিক্স সাম ম্যাঙ্গো, না বলে এখানে ব্যানানা দিতে হবে, সাম রিপি bananas for his mother। আচ্ছা, তাহলে হি পিকস সাম রিপি bananas for
হিজ মাদার, তার মায়ের জন্য মূলত কী করে, কিছু ব্যানানা মূলত নেই। আচ্ছা, মা খেয়ে বলে, তাহলে কি করে, মা খেয়ে বলে খুব মিষ্টি, তাহলে এখানে কে বলে, কে বলে, মা বলে, তাহলে লিখি MOT মাদার ইটস অ্যান্ড সে, বলে যে কি বলে, এখানে বলে যে কি করতেছে, যে খুব মিষ্টি, তাহলে কি এখানে আমরা বলতে পারি যে ভেরি সুইট, খুব মিষ্টিকে আমরা বলতে পারি এখানে যে ভেরি SWT, অনেক বেশি কি মিষ্টি। আচ্ছা, তাহলে এখানে আমরা বললাম যে মা কে বলে, তাহলে মম কি করলেন, মম ইটস অ্যান্ড সে, মানে কে বলে যে খুব বেশি মিষ্টি। আচ্ছা, তারপর লালু খোলা খায়, তারপর কি, তাহলে তারপর মানে হচ্ছে দেন লালু কি করে, আচ্ছা এটা করে দিই, লালু ইটস কি, মানে লালু কলা খায়, তাহলে লালু ইটস ব্যানানাস, একটাই খাই মনে হয়, ইটস আ ব্যানানা, অথবা ধরেন এখানে হচ্ছে ইটস আ ব্যানানা, একটা কি কলা খায় লালু। আচ্ছা, সো তারপরে হচ্ছে আমরা এখানে দেখি বলতেছে যে অ্যান্ড সে ইটস ব্যানানা অ্যান্ড সে, ইটস ব্যানানা অ্যান্ড কি করে সে, অ্যান্ড সে বলে যে, অ্যান্ড সে যে আহা কি মজা, বা মানে সে অনেক বেশি মজা ফিল করতেছে এখানে, তাইলে এখানে মূলত সে বলতেছে যে সো অনেক বেশি কি টেস্টি, আচ্ছা টেস্টি, এই যে এই জায়গাটা টেস্টি, সে বলে যে অনেক বেশি মজা। আচ্ছা, তারপরে বলতেছে যে লালু ভাবে যে গাছের যত্ন নিলে ফল পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা এটা পুরোটা একটা করে ফেলি, এবং কে ভাবে, লালু ভাবে, তাহলে হি, এখানে আমরা লিখি যে হি থিংস, সে ভাবে যে কি ভাবে, যে গাছের যত্ন নিলে ফল পাওয়া যাবে, তাহলে এটা আমরা কীভাবে বলতে পারি যে if you take care of a tree, you get fruits. সো এই পুরো সেন্টেন্সটা মানে হচ্ছে যে পুরো যেই বাংলা সেন্টেন্সগুলোকে আমরা ইংলিশে ট্রান্সলেট এখানে করলাম। সো হোপফুলি আজকের ক্লাসটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে, কিভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারি এবং কিভাবে সেন্টেন্স দিয়ে আমরা স্পোকেন ইংলিশটাকে শিখতে পারি, সেই বিষয়গুলো আজকে আলোচনা করা হয়েছে। সো ডে আফটার টুমোরো আই উইল হেল্প ইউ ফর ইউর প্রোগ্রেস অ্যান্ড আই উইল হেল্প ইউ হাউ টু মেক ইউ সেন্টেন্সেস। সো আমি পরবর্তী যে পুরো সেশনগুলো আসবে সেখানে কীভাবে বেসিক থেকে আমরা সেন্টেন্স মেক করতে পারি এই জিনিসগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। সো আজকে এন্ড করতেছি ক্লাসটা, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।